আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়েলকাম টু এয়ার মিডিয়া ফেসবুক পেজে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সামনে কুমিল্লার একটা ঘটনা এখন তুলে ধরলাম এই ভিডিওতে। বিস্তারিত আপনারা ভিডিওটা দেখুন, তারপরে বুঝতে পারবেন বিষয়টা স্ত্রী সন্তানরা চলে গেছে বা কেন, সাথে কি কারণে, 14 বছরের কি প্রবাসী হয়েছে অর্জিত অর্থ সম্পদ সব দেখতে হারিয়ে দেখুন। দিশেহারা আর রবিউলের সাথে সাথে আমার কথাগুলি একটু শোনার চেষ্টা করুন। অনুরোধ করছি, হয়তোবা আমার কথাগুলি শুনলে অনেকেরই কিছুটা হইলে উপকারে আসবে ইনশাআল্লাহ। ভিডিওটাতে যেটা শুনতেছেন এটা তো অবশ্যই, কিন্তু আমার কথাটা শুনেন। রবিউল 14 বছর ধরে 15 বছর ধরে বিদেশ করলো, 10 বছর পরে গিয়ে বিয়ে করলো, বাবা মা দেখে বিয়ে করাইছে, বিয়ে করছে। এখন রবিউল শারীরিকভাবে অসুস্থ হওয়ার কারণে দেশে চলে যায় এবং দেশে নিয়ে দেশে যাওয়ার পরে চিকিৎসা করে তার ওয়াইফ তাকে ওই অসুস্থ অবস্থায় হসপিটালে রেখে তার বাবার বাড়ি চলে যায় দুটো মেয়ে সন্তান নিয়ে। ওই অবস্থায় যাওয়ার সময় তার কথা অনুযায়ী 15 লক্ষ টাকা ছিল বিভিন্নভাবে, তার মাধ্যমে ওই টাকাগুলি নিয়ে তার বাবার বাড়ি চলে যায়। এখন বিষয়টা হলো, প্রবাসী যারা আছেন বউকে ভালোবাসেন, এটা আমি চাই, আর প্রত্যেকটা প্রবাসী অবশ্যই বউকে ভালোবাসে, এটা আমিও জানি। কিন্তু এত ভালোবাসার দরকার নাই যেটা বউর হাতে উঠে দেওয়ার পরে আপনি রাস্তায় দাঁড়াইতে হবে, এত ভালোবাসার দরকার নেই। ভালোবাসবেন, ভালোবাসার একটা সাইড আছে, একটা দিক আছে, অবশ্যই ভালোবাসবেন। কারণ একটা মেয়ে আপনার সাথে যখন থাকবে অবশ্যই ভালোবাসার উপরেই টিকে থাকবে, একটা মায়া মোহাব্বত, এইটার উপরেই কিন্তু একটা সম্পর্ক, একটা সংসার টিকে থাকে। এখন আপনার কাছে যদি মেয়েটা মায়া মোহাব্বত ভালোবাসা না পায়, তাহলে তো আপনার এখানে থাকবে না, ওইটাই স্বাভাবিক। তো সবকিছুই ঠিক রাখবেন, কিন্তু টাকা পয়সা জমি জমা এসব ক্ষেত্রে একটু সচেতন হওয়া সবারই দরকার। কারণ এমন সমাজে অনেক আছে, প্রবাসীদের ক্ষেত্রে এমন অনেক আছে, প্রবাসীরা কাজ কইরা টাকা পয়সা উপার্জন কইরা মানে বিভিন্ন সময় দেখা গেছে বউদের নামে দেয়, বউরা বিভিন্নভাবে খরচ করে, এটা করে সেটা করে, পরে হিসাবও দিতে পারে না। এক পর্যায়ে যখন সে দেশে চলে যায় তখন কিন্তু বলে, তুমি আমাদের জন্য কি করছো? তুমি যা টাকা পাঠাইছো লেখাপড়া, ছেলে মেয়েদের লেখাপড়া করে স্কুল খরচ দিয়া আমাদের খাওয়া দাওয়া শেষ, উল্টা আরো ওরে ঋণের হিসাব দিয়ে দেয়। তো এখানে আমার একটা কথা আছে, যেখানে তখন ঋণের হিসাব দিয়ে দেয়, ওই প্রবাসী যখন একবারে বাড়িতে চলে যায় তখন মাসে ইনকাম থাকে 10 থেকে 12,000 টাকা বা 15,000 টাকা। তখন যদি 15,000 টাকা দিয়ে চলে, আর একটা প্রবাসী যখন বিদেশ থেকে টাকা পাঠায় সর্বনিম্ন কিন্তু সে 30,000 টাকা পাঠায়। তো যেখানে আপনার 15,000 টাকা দিয়ে চলতো, আগে 30,000 টাকা দিয়ে চলে না কেন, এবং কি আপনার ব্যালেন্স থাকলো না কেন? এখানে একটা প্রশ্ন আছে, সবাই বিস্তারিত কমেন্ট বক্সে জানাবেন। ততক্ষণ সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।